আজকে অলরেডি হয়ে গেল 14ই জুলাই। পরের মাসে 14ই অগাস্ট আসতে চলেছে মাচ অ্যান্টিসিপেটেড বাংলা সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, স্টারিং সুপারস্টার জিৎ। সেই সিনেমার দুটো পোস্টারের রিভিউ করব আজকের এই ভিডিওতে। এবং জিদ্দার ছবি সুইজারল্যান্ড, সেই সিনেমাটা আসতে চলেছে হিন্দিতে। হ্যাঁ, এই খবরটা শুনে আমি ভীষণ খুশি হয়েছি, তাই জন্য মনে হলো এই ভিডিওতেই পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করি। তার আগে ছোট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। এবং হ্যাঁ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। সুইজারল্যান্ডের আপডেটটা একটু বাদে দিচ্ছি, সবার ফার্স্টে যদি আসি, পোস্টারগুলোকে কেন্দ্র করে দুটো পোস্টার গতকাল আপলোড করা হয়েছে। সবার ফার্স্টে আমরা যদি জিদ্দার পোস্টারটাতে আসি, এখানে জিদ্দাকে আমরা দেখতে পাচ্ছি বড় বড় চুলে, এবং সে জেলের মধ্যে রয়েছে এবং কয়েদখানার মধ্যে। তার হাতে কিন্তু ওই যে যে কয়েদের যেটা সে শেকলটা থাকে তার হাতে কিন্তু লাগানো রয়েছে। এবং অনন্ত সিংহ, এই যে এই চরিত্রটা, তার মধ্যে যে কতটা অ্যাগ্রেশন বা জেলের মধ্যে, এখানে কিন্তু জিদ্দার একটা মারাত্মক পারফরমেন্স অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পাবো। তারই এই যে প্রথম ঝলক যেভাবে জিদ্দাকে দেখানো হচ্ছে, মানে আউটস্ট্যান্ডিং। এবং জিদ্দা বরাবরই তার স্ক্রিন প্রেজেন্স, হিরোইজম, মাস অ্যাপিল সবকিছুই কিন্তু জিদ্দার মধ্যে ভরপুর থাকে। এবং জিদ্দাকে অনন্ত সিং এর চরিত্রে ব্যাপক লাগছে, উড়িয়ে দেওয়া লুক লেগেছে আমার। এবং পোস্টারটা কিন্তু এক কথায় সলিড হয়েছে। এবং ভালো লাগছে কি, জিদ্দা চেঙ্গিজ, মানুষ, বুমেরাঙের সময় কিন্তু প্রমোশন করেনি। এবং আমরা এটা বারবার বলি যে জিদ্দা প্রমোশন করো, প্লিজ প্রমোশন করো। এবার কিন্তু জিদ্দা প্রমোশনে ঝুঁকছে। আস্তে আস্তে জিদ্দা বুঝেছে যে না, আমার ফ্যানেদের কথা শোনা দরকার, প্রমোশন করা দরকার। তো গতকাল দুপুর বেলাতে এই পোস্টারটা আসার সন্ধেবেলার দিকে দেবোত্তমা সাহার পোস্টার চলে এসেছে। এবং দেবোত্তমা সাহার চরিত্রের নাম হচ্ছে ফাতিমা। এই চরিত্রটার নাম হচ্ছে ফাতিমা, যেটা প্লে করছে দেবোত্তমা সাহা। এবং দেবোত্তমা সাহা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় একটা মুখ। এছাড়াও এসকে মুভিজের একটা সিনেমা তবুও ভালোবাসি, যার লিড ছিল আরিয়ান ভৌমিক, তার সাথে কিন্তু আমরা দেবোত্তমাকে দেখতে পেয়েছিলাম। এখানে দেবোত্তমার স্ক্রিন টাইম খুব কম, কিন্তু দেবোত্তমার রোল যেটা সেটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। মানে ইয়ং অনন্ত, তার জীবনে যখন ভালোবাসা আসে, খুব ছোট্ট একটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে, কিন্তু সেই ভালোবাসা বাস্তবায়িত হয়নি। সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে প্লে করেছে হচ্ছে দেবোত্তমা সাহা, যার চরিত্রের নাম হচ্ছে ফাতিমা। দেখা যাক কেমন হয়। এবং দেবোত্তমা সাহার যে লুকটা ডিজাইন করা হয়েছে, যে একটা রেট্রো ভাইবস রয়েছে, তার মধ্যে একটা মিষ্টি ব্যাপার রয়েছে। এবং পোস্টারগুলো কিন্তু সলিড হয়েছে, সিরিয়াসলি পোস্টারগুলো দারুণ লাগছে আমার। এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা মানে ধুমা কালেকশন করুক এটাই চাই। আর 1 মাস বাদে ছবিটার রিলিজ। এবার যদি আসি জিদ্দার ছবি সুইজারল্যান্ডকে কেন্দ্র করে, এই ছবিতে আমরা আবির চ্যাটার্জি, রুক্মিণী মৈত্রকে দেখতে পেয়েছিলাম। এবং জিদ্দাকে আমরা একটা স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখতে পেয়েছিলাম ঢাক বাজা কোমর নাচা গানে। তো জিদ্দার এই সিনেমাটা আগামী 16ই জুলাই কিন্তু আসতে চলেছে ইউটিউবে হিন্দি ডাবিং এ। হ্যাঁ, হিন্দি ডাবিং এ কিন্তু এই সিনেমাটা আসতে চলেছে। জিৎ ফিল্মওয়ার্কস যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেখানেই কিন্তু এই সিনেমাটা আপলোড করা হবে। দেখা যাক, জিদ্দার এই ইনিশিয়েটিভটা আমার খুব ভালো লেগেছে। আশা করব জিদ্দার রাবণ থেকে শুরু করে আরো যে সমস্ত সিনেমা আছে সেগুলো হিন্দিতে আনবে। এবং চেঙ্গিজ, মানুষ, বুমেরাং যদি ওটিটিতে না আসে, আমি বলবো প্লিজ ইউটিউবে দিয়ে দেওয়া হোক। অডিয়েন্স কিন্তু মুখিয়ে আছে ছবিগুলো দেখার জন্য। ইউটিউবে দিলেও জিদ্দা মারাত্মক ভিউয়ারশিপ পাবে, এবং যতটা ইনকামের দরকার তার থেকে তো ডবল ইনকাম করবে ইউটিউবে দিলে, এটা আমি মনে করি। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।